Hi, thank you for joining us. আজকে আমি বলবো 3টা ক্লিয়ার সাইন যেভাবে বুঝবেন কেউ ইমোশনালি ইমেচিওর কিনা, মানসিক অপরিপক্কতা। প্রথম সাইন হচ্ছে ইমোশনালি ইমেচিওর মানুষরা যে কোনো জায়গায় যে কোনো সময় আর্গিউ কিংবা বাক বিতণ্ডা শুরু করে দেয়। They have no sense of time, place or people. আপনি হয়তো পোলাইটলি বললেন, আমরা কি পরে কথা বলতে পারি? তারা ইনসিস্ট করবে, না, এখনই কথা হবে, এখানেই কথা হবে। সাডেনলি তারা ভিকটিম আর আপনি অপ্রেসার। এটা অনেকটা চেক আউট লাইনে একটা বাচ্চার মতো। ক্যাশ রেজিস্টারের সামনে আপনি দাঁড়িয়ে, তারা ক্যান্ডি চাইলেও ক্যান্ডি পেল না। তখন সবার সামনে তারা হাত পা ছোঁড়াছুড়ি শুরু করে। Now for kids, it's normal. They can't regulate emotions yet. একজন প্রাপ্তবয়স্ক যদি এইভাবে বিহেভ করে, then that means তাদের impulse control is 0. মানে এটা একটা red flag for emotional immaturity. Sign number 2, তারা সব কিছু খুব পার্সোনালি, ব্যক্তিগতভাবে নেয়। আপনি বললেন আকাশটা নীল, তারা রিপ্লাই দিল, তুমি কি ভাবো আমি জানি না যে আকাশ নীল? আপনি হয়তো আনন্দ শেয়ার করছিলেন, কিন্তু তারা সেটা নিল যেন আপনি তাদেরকে চ্যালেঞ্জ করছেন। তাদের কাছে এভরিথিং ইজ আ স্লোপ, অ্যান্ড এভরিথিং স্লোপস অ্যাগেনস্ট দ্যাম। এটা ইমব্যালেন্সের একটা সাইন, একটা বড় রেড ফ্ল্যাগ। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা কথা, দ্যাট ইউ আর নট বিং প্যাসিভ অ্যাগ্রেসিভ। আপনি যদি জানেন আপনার কথা কোনো আঘাত করার উদ্দেশ্যে ছিল না, তবুও তারা ল্যাশ আউট করছে, আপনাকে অপমান করছে, পার্সোনালি নিচ্ছে, তাহলে কেয়ারফুল থাকুন, বিকজ দ্যাটস ইমোশনাল ইমেচিউরিটি। সাইন নাম্বার 3, তারা আপনাকে পার্সোনাল অ্যাটাক করবে ইনস্টেড অফ এক্সপ্লেনিং এনিথিং। তারা কখনো নিজেদের ব্যবহার বা বিহেভিয়ার বা আপনার ব্যবহার এক্সপ্লেইন করবে না। লেটস সে দে থিঙ্ক ইউ আর রুড উইথ দেম, সো ইনস্টেড অফ সেইং যে তুমি যেটা বললে সেটা আমাকে হার্ট করেছে, এইভাবে বোঝানোর বদলে তারা যেটা করবে সেটা হচ্ছে আপনাকে ডিরেক্ট অ্যাটাক করবে, আপনাকে ইনসাল্ট করবে, আপনার ক্যারেক্টারকে অ্যাসাসিন করবে। তুমি তোমার মায়ের মতো, তুমি ইউজলেস, ইউর স্টুপিড, নেম কল করবে। সো ইনস্টেড অফ ডিসকাসিং, এটা বলার বদলে যে হাউ আমার কমেন্টটাকে ইম্প্যাক্ট করলো, তারা অন্যজনকে আঘাত করবে। তো এগুলি আসলে কনভারসেশন না, এটাকে বলে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। কারণ তাদের ইমোশনস রেগুলেট তারা করতে পারে না, অ্যান্ড তারা লজিক দিয়ে গাইডেড না। তাদের কাছে পার্সোনাল অ্যাটাক মানে উইনিং অ্যান আর্গুমেন্ট। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আর্গুমেন্টে আমাকে জিততে হবে, এই জন্য প্রয়োজন হলে আমাকে পার্সোনালি অ্যাটাক করতে হবে। But this is a clear dangerous sign of emotional immaturity. তাহলে কি কি সাইন? 3টা সাইন। তারা যে কোনো জায়গায় আর্গুমেন্ট শুরু করবে, তাদের কোনো সেন্স অফ টাইম বা প্লেস নেই, তারা সব কিছু খুব পার্সোনালি নেবে। ইমোশনালি ইমেচিওর মানুষেরা কখনো বিহেভিয়ার এক্সপ্লেন করবে না, বরঞ্চ তারা পার্সোনাল অ্যাটাক করবে। কথা হচ্ছে আমরা সবাই মানুষ, কখনো না কখনো আমরা সবাই রিয়্যাক্ট করি, সবাই ল্যাশ আউট করি, কিন্তু যখন এই আচরণ বারবার রিপিট হবে, তখন এটা একটা প্যাটার্ন হয়ে যাবে, আর সেটা একটা রেড ফ্ল্যাগ। আপনার চয়েস আছে হাতে দুটো। এক, আপনি শান্তভাবে তাদেরকে দেখাবেন তাদের ইমেচিউরিটি কোথায় এবং তাদেরকে সাহায্য করবেন টু গ্রো, অথবা সেই প্যাটার্ন থেকে আপনি শান্তভাবে নিজেকে সরিয়ে নেবেন। মনে রাখবেন, রেপিটেটিভ ইমেচিউর বিহেভিয়ারের সাথে ভালোবাসাও কিন্তু একদিন
ফেড হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে মানুষ কেন ইমোশনালি ম্যাচিওর হয়? অনেক কারণে হয়। অনেকে চাইল্ডহুডে যা চেয়েছে তার কিছুই পায়নি, অনেকে যা চেয়েছে তার সবই পেয়েছে, two extreme opposite, and that could be the reason why they're emotionally immature. পরের ভিডিওতে আমি কথা বলবো why are some people emotionally very mature and others are not. আমি বলবো কিভাবে এই মানুষদেরকে হ্যান্ডেল করতে হবে without losing your own peace. সাথে থাকবেন। This is my platform to share knowledge, whether it's something I teach or something I have learned myself and found truly useful. Subscribe if this resonates with you and if you want more tips. Thank you.